সরাসরি নজর রাখবো বেনিয়াপুকুরের দিকে। বেনিয়াপুকুরে সেখানে বাবার হাতে ছেলে খুন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন। তুলিকা, এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে তোমার কাছে এই বিষয়ে? দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বাবা ইতিমধ্যেই গতকাল রাতে আমরা যে তথ্য পাচ্ছি যে ইতিমধ্যে গতকাল রাতে বেনিয়াপুকুর থানার অন্তর্গত যে দিঘি শ্রীরামপুর রোড রয়েছে সেই বাড়িতেই গতকাল আমরা দেখলাম যে রমেশ থাপা তার ছেলেকে খুন করেছে এমনটাই অভিযোগ। এবং সেই বাড়ি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই গেট তারা বন্ধ করে দিয়েছে, ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। এবং এই বাড়ির ভিতরেই কিন্তু গতকাল রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল রোশন থাপা এবং তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু তড়িঘড়ি তাকে রক্তাক্ত অবস্থায় যখন হাসপাতালে নিয়ে যায় তারপরে কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর থেকেই তার বাবা অর্থাৎ রমেশ থাপা কিন্তু পলাতক রয়েছে এবং পরিবার সূত্র মারফত এবং পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই রমেশ থাপা গতকাল থেকে যেরকম পলাতক রয়েছে এবং বাবা এবং ছেলের মধ্যে একটা বিবাদ হয়েছিল, সেই বচসার জেরেই কিন্তু রমেশ থাপা তার ছেলে রোশন থাপার যে ডান দিকে যে পা রয়েছে সেই পা কার্যত ছুরি দিয়ে আঘাত করেছে এমনটাই আমরা জানতে পারছি। এবং এ বিষয়ে একটা হিন্ট দিয়ে রাখি যে এই রমেশ থাপা গতকাল থেকেই পলাতক রয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ রোশন থাপার যেরকম তার যে দেহ সেই দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের পর ঘটনাক্রম কি হয়েছিল সেটা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। সুতরাং একদিকে যেরকম তার ময়নাতদন্ত হওয়ার পরে যেরকম একদিকে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে, তার পাশাপাশি রমেশ থাপার খোঁজে কিন্তু এই মুহূর্তে যারা তদন্তকারীরা রয়েছে বেনিয়াপুকুর থানা, সেই বেনিয়াপুকুর থানার যারা তদন্তকারী তারা কিন্তু ইতিমধ্যে তারা তদন্ত করছে। এবং আমি আরো একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই বাড়ি ইতিমধ্যেই তারা ভিতর থেকে যারা প্রতিবেশীরা রয়েছেন, যারা তার পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সেই দরজা বন্ধ করে দিয়েছেন, ভিতর থেকে সেই দরজা বন্ধ করে দিয়েছেন। এবং এই বাড়ির ভিতরেই কিন্তু রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল রোশন থাপার যে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল রোশন থাপার কে পাওয়া গিয়েছিল। এবং তারপরেই গতকাল রাতে রিক্সা করে ঠিক এই রাস্তা দিয়েই কিন্তু তাকে রিক্সা করে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে হাসপাতালে এবং সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। একেবারেই বেনিয়াপুকুরের খবর জানাচ্ছিলাম আপনাদেরকে। সেখানে বাবার হাতে ছেলে খুন, ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে খুনের অভিযোগ। ঘটনার পরই পলাতক বাবা রমেশ থাপা। সরাসরি নজর রাখবো বেনিয়াপুকুরের দিকে। বেনিয়াপুকুরে সেখানে বাবার হাতে ছেলে খুন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন। তুলিকা, এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে তোমার কাছে এই বিষয়ে? দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বাবা ইতিমধ্যেই গতকাল রাতে আমরা যে তথ্য পাচ্ছি যে ইতিমধ্যে গতকাল রাতে বেনিয়াপুকুর থানার অন্তর্গত যে দিঘি শ্রীরামপুর রোড রয়েছে সেই বাড়িতেই গতকাল আমরা দেখলাম যে রমেশ থাপা তার ছেলেকে খুন করেছে এমনটাই অভিযোগ। এবং সেই বাড়ি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই গেট তারা বন্ধ করে দিয়েছে, ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। এবং এই বাড়ির ভিতরেই কিন্তু গতকাল রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল রোশন থাপাকে এবং তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু তড়িঘড়ি তাকে রক্তাক্ত অবস্থায় যখন হাসপাতালে নিয়ে যায় তারপরে কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর থেকেই তার বাবা অর্থাৎ রমেশ থাপা কিন্তু পলাতক রয়েছে এবং পরিবার সূত্র মারফত এবং পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই রমেশ থাপা গতকাল থেকে যেরকম পলাতক রয়েছে এবং বাবা এবং ছেলের মধ্যে একটা বিবাদ হয়েছিল, সেই বচসার জেরেই কিন্তু রমেশ থাপা তার ছেলে রোশন থাপার যে ডান দিকে যে পা রয়েছে সেই পা কার্যত ছুরি দিয়ে আঘাত করেছে এমনটাই আমরা জানতে পারছি। এবং এ বিষয়ে একটা হিন্ট দিয়ে রাখি যে এই রমেশ থাপা গতকাল থেকেই পলাতক রয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ রোশন থাপার যেরকম তার যে দেহ সেই দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের পর ঘটনাক্রম কি হয়েছিল সেটা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। সুতরাং একদিকে যেরকম তার ময়নাতদন্ত হওয়ার পরে যেরকম একদিকে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে, তার পাশাপাশি রমেশ থাপার খোঁজে কিন্তু এই মুহূর্তে যারা তদন্তকারীরা রয়েছে বেনিয়াপুকুর থানা, সেই বেনিয়াপুকুর থানার যারা তদন্তকারী
তদন্তকারী তারা কিন্তু ইতিমধ্যে তারা তদন্ত করছে। এবং আমি আরো একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো, তুমি দেখতে পাচ্ছ এই বাড়ি ইতিমধ্যেই তারা ভিতর থেকে যারা প্রতিবেশীরা রয়েছেন, যারা তার পরিবারের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে সেই দরজা বন্ধ করে দিয়েছেন, ভিতর থেকে সেই দরজা বন্ধ করে দিয়েছেন। এবং এই বাড়ির ভিতরেই কিন্তু রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল রওশন থাপার, যে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল রওশন থাপার কে পাওয়া গিয়েছিল। এবং তারপরেই গতকাল রাতে রিক্সা করে, ঠিক এই রাস্তা দিয়েই কিন্তু তাকে রিক্সা করে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে হাসপাতালে, এবং সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। একেবারেই বেনিয়াপুকুরের খবর জানাচ্ছিলাম আপনাদেরকে, সেখানে বাবার হাতে ছেলে খুন, ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে খুনের অভিযোগ। ঘটনার পরই পলাতক বাবা রমেশ থাপা। সরাসরি নজর রাখবো বেনিয়াপুকুরের দিকে। বেনিয়াপুকুরে সেখানে বাবার হাতে ছেলে খুন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন। তুলিকা, এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে তোমার কাছে এই বিষয়ে? দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বাবা ইতিমধ্যেই গতকাল রাতে আমরা যে তথ্য পাচ্ছি যে ইতিমধ্যে গতকাল রাতে বেনিয়াপুকুর থানার অন্তর্গত যে দিঘি শ্রীরামপুর রোড রয়েছে সেই বাড়িতেই গতকাল আমরা দেখলাম যে রমেশ থাপা তার ছেলেকে খুন করেছে এমনটাই অভিযোগ। এবং সেই বাড়ি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই গেট তারা বন্ধ করে দিয়েছে, ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। এবং এই বাড়ির ভিতরেই কিন্তু গতকাল রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল রওশন থাপাকে। এবং তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু তড়িঘড়ি তাকে রক্তাক্ত অবস্থায় যখন হাসপাতালে নিয়ে যায়, তারপরে কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর থেকেই তার বাবা অর্থাৎ রমেশ থাপা কিন্তু পলাতক রয়েছে। এবং পরিবার সূত্র মারফত এবং পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই রমেশ থাপা গতকাল থেকে যেরকম পলাতক রয়েছে এবং বাবা এবং ছেলের মধ্যে একটা বিবাদ হয়েছিল, সেই বচসার জেরেই কিন্তু রমেশ থাপা তার ছেলে রওশন থাপার যে ডান দিকে যে পা রয়েছে সেই পা কার্যত ছুরি দিয়ে আঘাত করেছে, এমনটাই আমরা জানতে পারছি। এবং এ বিষয়ে একটা হিন্ট দিয়ে রাখি যে এই রমেশ থাপা গতকাল থেকেই পলাতক রয়েছে। এবং ইতিমধ্যেই পুলিশ রওশন থাপার যেরকম তার যে দেহ, সেই দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের পর ঘটনাক্রম কি হয়েছিল সেটা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। সুতরাং একদিকে যেরকম তার ময়নাতদন্ত হওয়ার পরে যেরকম একদিকে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে, তার পাশাপাশি রমেশ থাপার খোঁজে কিন্তু এই মুহূর্তে যারা তদন্তকারীরা রয়েছে বেনিয়াপুকুর থানা, সেই বেনিয়াপুকুর থানার যারা তদন্তকারী তারা কিন্তু ইতিমধ্যে তারা তদন্ত করছে। এবং আমি আরো একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো, তুমি দেখতে পাচ্ছ এই বাড়ি ইতিমধ্যেই তারা ভিতর থেকে যারা প্রতিবেশীরা রয়েছেন, যারা তার পরিবারের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে সেই দরজা বন্ধ করে দিয়েছেন, ভিতর থেকে সেই দরজা বন্ধ করে দিয়েছেন। এবং এই বাড়ির ভিতরেই কিন্তু রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল রওশন থাপার, যে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল রওশন থাপার কে পাওয়া গিয়েছিল। এবং তারপরেই গতকাল রাতে রিক্সা করে, ঠিক এই রাস্তা দিয়েই কিন্তু তাকে রিক্সা করে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে হাসপাতালে, এবং সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। একেবারেই বেনিয়াপুকুরের খবর জানাচ্ছিলাম আপনাদেরকে, সেখানে বাবার হাতে ছেলে খুন, ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে খুনের অভিযোগ। ঘটনার পরই পলাতক বাবা রমেশ থাপা।